এই যে গাছগুলো দেখতেছেন এগুলা কিন্তু আমার খুব পছন্দের গাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমার আরেকটি নতুন ব্লগে স্বাগতম। আশা করি সবাই ব্লগটি দেখবেন। আমার এই বারান্দায় অল্প কিছু গাছ আছে, কিন্তু এগুলো আমার খুব পছন্দের। আমি এগুলাকে প্রতিদিনই পানি দিই। এই যে আজকের আকাশটা দেখতেছেন, খুব মেঘলা আকাশ। এই আকাশটা আমার খুব ভালো লাগে। এই কয়দিন প্রচণ্ড রৌদ্র ছিল, গতকালকে বৃষ্টি হয়েছে, অনেক দিন পরেই হইল। আর এখানে আমার ময়নাকে গোসল করে বের করা হলো। ওকে প্রতিদিনই গোসল করানো হয়। ওর নাম মিঠু। যাই হোক, চলে আসলাম পাকের ঘরে। এখানে আমি একটু মুরগির গোশত নামায় নিছি, কয়টা আলু কেটে নিলাম। আর যেহেতু আজকে মেঘলা, এই জন্য ভাবতেছি রান্না করব খিচুড়ি। তো খিচুড়ির জন্য পোলাও চাল নিলাম আর 2 রকমের ডাল নিলাম। তারপরে একসাথে মিক্স করে এটাকে ভালো করে ধুয়ে ঝাড়তে দিয়ে দিব, তাহলে খিচুড়িটা ঝরঝরা হয়। আর এই যে আমার পাকের ঘর দিয়ে দেখতেছেন, এই বাহিরের দৃশ্যটাও আমার ভালো লাগে। আমি রান্না করি আর দেখি। এই তো আমি রান্না বসাইয়ে দিলাম। এখন আমি সবগুলা মশলা একসাথে দিয়ে দিলাম। আর মশলা কষাইয়ে সাথে একটা টমেটো দিয়ে দিব। যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি মুরগির গোশতটা দিয়ে দিলাম। আর আমার আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু মেঘলার দিনে খিচুড়ি ভালো লাগে, সাথে একটু মুরগির গোশত বা গরুর গোশত যেটাই হোক, আর একটু আচার। আর কিছু লাগে বলেন? যাই হোক, আমি আলু দিয়ে দিলাম। আমাদের বাসায় সবাই মাংসের চাইতে আলু বেশি খায়, তাই আলুর পরিমাণটাও একটু বেশি। আমি অন্য চুলাতে বসাই দিলাম খিচুড়ি। আর খিচুড়ির জন্য আমি আগে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম, তারপরে দিয়ে দিলাম চাল ডালটা, যেটা আমি আগে থেকেই ধুয়ে ঝাড়তে দিয়ে দিছি। তো এটা একটু বেশিক্ষণ কষাইয়া তারপরে পানিটা দিয়ে দিলাম। এই তো আজকের রান্না বাড়া। আমি যেহেতু আজকে এটা 2টাই আইটেমই রান্না করব, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করে আমাকে কাজ করার আর উৎসাহ দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।